সানভি বুড়ি নাকি? এটা সানভি বুড়ি। তুমি কাকলে উঠেছ পিছন? চলো 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 চলো। হ্যাঁ, ওলে বাবলে চলে যাচ্ছে, ঘর ফাঁকা হয়ে গেল। তো সেই দিনকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছিলাম আমাদের সানভি সোনা মাকে নিয়ে আর হচ্ছে শুভকে দিয়ে। তো শুভর কোলে তো দেখতেই পেলে তোমরা, অনেকটা টাইম ছিল। তারপরে আমি রাস্তায় বেরিয়ে আমি আবার নিয়ে নিলাম। শুভর হাতে ছিল দুটো ব্যাগ, যেহেতু দাদা বৌদির প্রচুর পরিমাণে ব্যাগ হয়ে গিয়েছিল, তার জন্য তোমরা তো দেখে বুঝতেই পারছো, একটা বড় ট্রলি, তার সাথে বাচ্চা কাচ্চা থাকলে যেটা আর কি হয়। তো দাদা বৌদির জন্য শুভ একটা টোটোও ঠিক করে দিয়েছিল। দাদা বৌদি এখান থেকে সোজা চলে যাবে নবদ্বীপে। তো নবদ্বীপে আছে আর কি দাদার আর কি দিদির বাড়ি, মানে পিসির মেয়ের বাড়ি আছে নবদ্বীপে। তো সেখানে যাবে, সেখান থেকে ডাইরেক্ট দাদার আর কি বাড়ি চলে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি আছি। সবাই ভালো থাকলেও আমি একদমই ভালো নেই। আমার সেদিনকেও সকালে খুব পরিমাণে শরীর খারাপ হয়েছিল। আর এখন আমি যখন আবার ভয়েস ওভারটা দিচ্ছি না, তখনও কিন্তু সেম আমার মানে গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারবে, একটা ঠান্ডা লাগলে একটা কেমন একটা যেন গলার আওয়াজটা বেরোয় না, তো সেই রকমই এখন অবস্থা আমার। তো সেদিনকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, শুধুমাত্র ওরা চলে যাচ্ছিলো বলেই একটু মনে হলো তোমাদের সাথে কিছু একটু ভিডিও ক্লিপ শেয়ার করি, তার জন্য কিন্তু সেদিনকে ভিডিওটা করা ছিল। তো ওই দিকটাতে বাড়িতে গেছিলাম, মানে দিদি বাড়িতে গিয়েছিলাম। দিদি বাড়ি থেকে আবার দেখো বাড়িতেও চলে এসেছি সন্ধ্যেবেলাতে, একটু দরকার ছিল বলে গেছিলাম। এদিকে মনার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ, জ্বর ঠান্ডা কাশি। আর মনা চলে যাওয়ার পরে হয়ে গিয়েছে সেম আমার আর কি ঠান্ডা জ্বর কাশি। মানে বুঝতেই পারছো, ঠান্ডা একটা এমনই জিনিস না, কারোর যদি বাড়িতে হয় না মানে তোমার হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, সেদিনকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি। মনারাও এখন সকাল সকাল বেরিয়ে যাবে, এটা তারপরের দিনকার ভিডিও। সেদিনকে আমি যে কী ভিডিও করেছি আমি নিজেও জানি না। যাই হোক, তো এখন সকাল সকাল মনাদেরকে আমি যাচ্ছি আগাতে, আর শুভ আর কি ঘুমাচ্ছিল। মনার আর কি 8:40 লেডি স্পেশালটা ধরে চলে যাবে, মনার কি কাজ আছে বললো, তার জন্য। তো একটু সকাল সকালই বেরিয়ে যাবে ওরা। আর এদিকটাতে সকাল হতে না হতে এক ফসলা বৃষ্টি হয়ে গিয়েছে। তো রাস্তায় দেখতে পাচ্ছ মোটামুটি কম বেশি জলও জমে গিয়েছে। তো আমার হাতে ছিল একটা শাড়ি, যেই শাড়িটার আর কি মন আর কি ব্লাউজ বানাতে দেবে, তার জন্য আর কি এটা আমার হাতেই রয়েছে, আর কি বাইরেই রেখেছি, সামনেই কাকিমার কাছে যাব ব্লাউজটা বানাতে দিতে। তো তারপরে ব্লাউজ বানাতে দেওয়া কমপ্লিট। এখন আর কি মনাকে আর দিদিকে টোটোয় তুলে দিলাম। তো ওরা এখন সোজা চলে যাবে স্টেশনে। তার আগে একটুখানি দিদির থেকে ওষুধ নেবে, নিয়ে চলে যাবে কিন্তু সোজা স্টেশনে। তো ওদেরকে আগিয়ে দিয়ে আমার হাতে রয়েছে দুটো শাড়ি আর কি, এই শাড়ি দুটোর ব্লাউজ বানাতে দেওয়া ছিল আমার। তো ব্লাউজ বানানোও হয়ে গিয়েছে, কাকিমা আমাকে আমারটা দিয়ে দিল। আর এদিকটাতে আমি আর কি বাড়িতে এসে আমি না আবার ঘুমিয়েছিলাম, আমার শরীরটা তো একদমই ভালো না, তার জন্য। তো ঘুম থেকে উঠে এবার আস্তে ধীরে সমস্ত কাজবাজগুলো করছি আর কি। জানি না কেন এত পরিমাণে শরীরটা খারাপ, কি জানি কি হয়েছে আমি নিজেও জানি না। প্রেশারটা একদমই আর কি লো হয়ে গেছে, তার থেকেই হয়তো শরীরটা খারাপ হচ্ছে দুদিন পর পর। তো আর কি করা যাবে, কাজ তো করতেই হবে। তারপর এদিকটাতে পুরোপুরি ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো মানে ঘর পরিষ্কার থাকলে না বেশ নিজের মনটাও পরিষ্কার থাকে, আর মুডটাও বেশ ফ্রেশ ফ্রেশ থাকে। তো খাটের নিচে ছিল এক গাদা জামা কাপড়, যেগুলো পরে কাচবা। সোফার ওপরে ছিল কিছু জামা কাপড়, যেগুলো আর কি কাঁচা হয়ে গিয়েছিল। তো তারপরে এখন যাব আর কি একটু খাওয়া দাওয়া করতে, অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিকে শুভ আমাকে আবার ডাকতেও চলে এসেছে খাওয়ার বেড়ে নিয়ে। তো বাবাকেও খেতে দিয়ে দেওয়া হয়েছিল। আর সেদিনকে বেশি কিছু রান্নাবান্নাও করা হয়নি, প্লেনের মধ্যে রান্নাবান্না হয়েছিল, কারণ এই কয়েকটা দিন না খুব পরিমাণে রিচ খাবার দাবার খাওয়া হয়েছে, তার জন্য। তো খাওয়া দাওয়ার পরে আমি স্নান ধান করে চলে এসেছি। এখন তোমাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করবো, যেইগুলো আর কি আমি হাই স্ট্রিটে গিয়েছিলাম দুদিন আগে, সেগুলো নিয়ে এসেছি, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি। তো ফার্স্টে নিয়েছিলাম একটা অ্যাঙ্কলেট, যেটা আমি পায়ে পরবো, তার জন্য আগে যেটা ব্যবহার করতাম সেটা ছিঁড়ে গেছে। তো তারপর এখানে নিয়েছিলাম একটা বেল্ট, শাড়ি দিয়ে আর কি পরবো, তার জন্য। আর তার সাথে নিয়েছিলাম একটা ময়শ্চারাইজার, যেটা আমার খুবই প্রয়োজনীয়। আর হচ্ছে এই মোটামুটি এই কম বেশি এইগুলো আনার জন্যই গেছিলাম, আর সাথে একটা নিয়ে নিয়েছিলাম একটা লটকন। এখন আমি আর কি অনেকটা রাত হয়ে গিয়েছে, আর কোনো ভিডিও করতে পারিনি সারাদিন পরে। এখন নিয়ে বসে পড়েছি ডালিয়া। এখন আমি প্রত্যেক দিন রাতের বেলাতে ডালিয়াটাই খাচ্ছি, আমি শুভ দুজনায়। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।